কালকে দেখলাম খোদ রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস স্যার উনিও জন্ম নিবন্ধনের অনিয়মের কথা বলতেছে। কিছু করার নাই, কত স্বৈরাচার দৌড়াইব। ইউনিয়ন কাউন্সিলের রক্ত চোষা সেই স্বৈরাচারগুলো এখনো রয়ে গেছে। একটা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে ৬,০০০ টাকা নিছে, আরেকজনের কাছে ১২,০০০ টাকা চায়। আমাদের ইউনিয়ন কাউন্সিলের যে সচিব, এই সচিবের মাঝদি শহরে ৫ তলা ভবনের কাজ চলমান। কত বছর সে চাকরি করছে, কত টাকা বেতন পাইছে? মাঝদি শহরে ১% জায়গার দাম ১-১.৫ কোটি টাকা। এবার বুঝেন সে একটা বাড়ি করতেছে, তাও আবার ১ তলা ২ তলা না, ৫ তলা। আমাদের ইউনিয়ন কাউন্সিলে যে কেরানি ছিল, হেতার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি, পোলা আমেরিকা বাড়াইছে। কি বুঝলেন? আর প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলের কম্পিউটার অপারেটর যেটা আছে, আরে ভাই হেতে আরও ডেঞ্জারাস। শুধু ইউনিয়ন কাউন্সিলের সচিব না, পৌরসভার সচিব যারা আছে জন্ম নিবন্ধনের এটা অ্যাপ্রুভেল করে, তারাও মারাত্মক লেভেলের। হেতারা বুঝি গায় না উম্মা, হেতারা আরও ডেঞ্জারাস। এরকম শত শত হাজার হাজার লোক আছে, সরকারি কর্মকর্তা আছে বিভিন্ন অফিস আদালতে, যারা জেনুয়েলি স্বৈরাচারের দোষর, অসহায় মানুষদের রক্ত চুষে খায়। আর ভূমি অফিসের কথা নাই বললাম, তারপরে একটু বলি, জমির খাজনা দিতে গেলে এরা খাজনা নেয় না, কম্পিউটার দোকানদারের কাছে বাড়ায় দেয়। এরা জাস্ট আবেদন করে দেয়, এটার জন্য ১,০০০ টাকা নেয়। অর্থাৎ আপনার ইউজার আইডি তৈরি করে দিবে, এটার জন্য ১,০০০ টাকা নেয়। তো ভূমি অফিসের হেরা কত ভয়ঙ্কর, যারা খাজনা দিতে গেছে তারা বুঝছে। কখন আমরা এইসব শয়তানের কাছ থেকে মুক্তি পাবো? কখন আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা বাংলাদেশি, গণতন্ত্রের জন্য আমাদের বাপদাদারা যুদ্ধ করছে, গণতন্ত্র আমাদের অধিকার? কখন আমরা পড়বো আলহামদুলিল্লাহ সুখে আছি? তো চলেন কম্পিউটার স্ক্রিনে একটু দেখাই এদের অনিয়ম। এই ব্যক্তির নাম কি? শারমিন আক্তার। লিঙ্গ দিয়ে রাখছে পুরুষ, মানে এই মহিলা লিঙ্গ দিছে পুরুষ। এই ব্যক্তির নাম কি? আব্দুল মান্নান। ইংরেজি আব্দুল মান্নান আছে, কিন্তু বাংলা ২ বার দিছে আব্দুল আব্দুল। ঠিক করতে গেছে, আবেদন ক্যান্সেল করে দিছে। নবীর হোসেন মিঠু হবে, দিছে নরির হোসেন মিঠু, তাও আবার লিঙ্গ কিয়া মহিলা। আহা, যার কাছ থেকে ৬,০০০ টাকা নিছে তার বয়সটা শুনেন। জন্ম নিবন্ধন একখান বানাইতে বুঝে ৬,০০০ টাকা লাগে। এই ৬,০০০ টাকা কে নিছে? কে সচিবে তো কয় জন্ম নিবন্ধনের বয়স ঠিক হয় না, এতে তো কয় এতে একদিনের বেশ কমাইলো, এতে এটা ঠিক করে না। মাল হইলো করে আরে মাল দিল তো এত প্রথম দিছে তোমার আন্দানি হালা দিছে। হ্যাঁ, প্রথম দিছে আর হালা দিছে। আর কি লাগবে হিয়ানা না কইবেন? আই তো আমরা হিয়ানা আর ফাস্টফুড বাদ দি দিতেন না, এত মেন ফাস্টফুড। হ্যাঁ, হলো কইছে আপনার নাম্বার লইজন কথা কইেন। পরে গেছেন আর করে দিছি, মানে দালাল মালাল লাগে না। হ্যাঁ আমি জানো লাগে না, হাতে করি দি দিছে। আবার ইজ দা মানি আদা বইন কি হইলে সবকিছু আর টেনা হইলে কিছু না। এবার এক মহিলার কাছ থেকে ১২,০০০ টাকা দাবি করছে, সেটা শুনেন। তো দালালে কেমনে জানলো আপনি এটা ঠিক করবেন? দালাল কি ভিত্তি আসিল না জিগে বলে আনছি ইগে ভিত্তি আসিল? এই যে ভিত্তি আছে, এই যে বাড়া আসিল আর আমরা গেলে দুই করিয়ে দেন, মানে সসবিলা কথা কই দেন, এই যে শুনছে আর তার মানে হাতে এখানে করে, মানে সসবিলা এত খাইতে এত তো আর রাতের বন্দি তো আর না। হ্যাঁ, সচিবের লগে খাড়াইতে কার কোন সমস্যা আছে এটা বুঝি।